আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আজকে দেখতে পারবেন অ্যাভালন এমএ অ্যাডেক্স অ্যাপ্রুভাল মেথড। তো আজকের ফুল প্রসেসটি এই ভিডিওতে কমপ্লিট করব। তো চলুন দেখা যাক কীভাবে অ্যাভালন এমএ অ্যাডেক্স অ্যাপ্রুভাল নেওয়া যায়। আপনাদের কোনো খরচ হবে না, ফ্রিতে এটি নিতে পারবেন। তো প্রথমে আপনার একটি অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড থাকতে হবে। তো অ্যাপ্রুভ যে ড্যাশবোর্ড থাকবে আপনি সেই মেইলটি আপনি কোনো ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেখুন আমি এখানে একটি মেইল লগ ইন করে নিয়েছি যেটাতে আমার অ্যাডসেন্স আছে। তো আমি যদি অ্যাডসেন্সে যাবেন সবাই, দেখুন এখানে আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ করা আছে। এবং আপনারা ঠিক এমন একটি অ্যাডসেন্স ড্যাশবোর্ড নেবেন, অথবা আপনাদের যদি কোনো সাইট অ্যাপ্রুভাল করানো থাকে কোনো ডোমেইনে, তাহলে সেটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এর পরবর্তীতে আপনাদের দরকার একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনাদের যাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে তারা ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, এবং যাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নাই তাহলে নতুন করে একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এটি খুবই সিম্পল একটা প্রসেস। আপনারা সিম্পল প্রসেসে এখানে অ্যাড ম্যানেজারে আসবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে ওয়েব ভিডিও পাবলিশার, কন্টিনিউ, সিলেক্ট 1 মিলিয়ন ক্রাইটেরিয়া। যেহেতু আপনাদের অ্যাডসেন্স আছে সেহেতু এখানে অ্যাডসেন্স ইয়েস করে দেবেন। এখানে ব্লগ অ্যান্ড ইনফরমেশনাল দিয়ে দেবেন। অবশ্যই আপনারা এশিয়াতে অবস্থান করছেন, এশিয়ার একটা রিজিয়ন দিয়ে দেবেন। 7 কন্টিনিউ করবেন, তারপরে সাইন আপ ফর অ্যাড ম্যানেজার, এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাড ম্যানেজারটি রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন এটি আসছে, আপনারা এটা একটু সিলেক্ট করে দিবেন। কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, ইয়েস দিবেন, সেভ দেবেন। তো দেখুন আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি এখান থেকে তৈরি হয়ে গেছে। তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি তৈরি করা খুবই সিম্পল। আপনারা কয়েকটি স্টেপ পার করলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের এই যে কোড আছে এই কোডটি এখান থেকে লাগবে, এই জন্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি করা হয়েছে। তো আপনারা এর পরবর্তীতে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যাভালনের যে ফর্ম আছে সেটাতে যেতে হবে। তো সেটাতে যাওয়ার জন্য আপনারা FCC একটা সাইট আছে ওখানে লিখবেন FCTV, এটা লিখে সার্চ করবেন। দেখুন যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে এখানে বেশি কিছু পাবেন না, আপনারা শুধু ফর্মটা কালেক্ট করার জন্য আপনারা এখানে এই ওয়েবসাইটটিতে আসবেন। তো এখানে আসার পরে দেখুন অ্যাপ্লাই ফর ইওর ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল অ্যাডেক্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের ফর্মটি চলে এসেছে। এই ফর্মটিতে আপনাদের কাজ, আর কোথাও কোনো কাজ নাই। এই ফর্মটিতে এখন আপনারা কাজ করবেন। তো এই ফর্মটিতে কাজ করার জন্য আপনারা যে মেইল দিয়ে অ্যাড ম্যানেজার আছে এবং অ্যাডসেন্স আছে ঠিক সেই মেইল দিয়ে আপনারা এটি অ্যাপ্রুভ করবেন, মানে অ্যাপ্লাই করবেন। এখানে রেকর্ড দিয়ে দিবেন। রেকর্ড দেওয়ার পরে আপনার এখানে হাউ ডু ফাইন্ড, কীভাবে আপনি খুঁজে পাচ্ছেন সেটা একটু দিয়ে দেবেন। ইউটিউব দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। ইউটিউব লিখে দিলাম আমি। এখানে অপশনটা দিয়ে দেবেন, এখানে কান্ট্রিটা দিয়ে দেবেন। আপনারা যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ, পাকিস্তান থেকে হলে পাকিস্তান, এবং ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, এখানে সবাই অ্যাড করে দেবেন। এখানে সাইট ইউআরএল দেবেন। অবশ্যই এখন আপনার তো দেখছে সাইট থাকবে না, তো আপনাদের একটি সাইট, যে কোনো একটি সাইট নিয়ে কাজ করতে হবে। কোনো সাইটটি একটা অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। আর যদি আপনাদের নিজেদের সাইট থাকে হাই ট্রাফিক, সেই সাইটটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমরা এখানে প্যান্টিভ একটি ড্যাশবোর্ড ব্যবহার করতেছি সেহেতু আমাদের কাছে কোনো সাইট নেই, আমরা একটা নতুন একটি সাইট নিয়ে আসবো। তো নতুন সাইট নিয়ে আসার জন্য আপনাদের সাইট আছে সেই সাইটে যাবেন। আপনারা গুগলে লিখে সার্চ করবেন মোশন ইনভেস্ট। মোশন ইনভেস্টে যাবেন। মোশন ইনভেস্টে যাওয়ার পর আপনারা এখানে এখানে একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে তাহলে আপনারা যে সাইটগুলোতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে সেই সাইটগুলো আপনারা খুঁজে পাবেন। তো এই যে সাইন আপে আসবেন। সাইন আপে আপনারা এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন। আপনাদের যে মেইলটি আছে সেই মেইলটি অন্য মেইল ব্যবহার করতে পারেন এখানে, অথবা আপনার যে অ্যাডসেন্সের মেইলটি আছে সেই মেইলটিও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি অ্যাডসেন্সের মেইলটি এখানে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, পাসওয়ার্ড এটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইনের জন্য আপনাদের ইউজার নেম অথবা মেইলটি দিবেন।
আর পাসওয়ার্ডটা দিবেন, লগইন। দেখুন আমার এখানে লগইন হয়ে গেছে। এখন এই সাইট থেকে আপনারা যে কোনো একটি সাইট চুজ করবেন এবং কোন সাইটে চুজ করবেন সেটি হবে অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইট হলে আপনারা অ্যাডসেন্সের জন্য ওই সাইট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেই প্রসেসটি আমি আপনাদের এখনই দেখাই দিব। আপনারা প্রথমে ফাইন্ড করবেন এখানে কোনটি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ওয়েবসাইট আছে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যে ওয়েবসাইটটা আছে সেটা নিয়ে আপনারা কাজ করবেন। এখানে দেখেন আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল একটি ওয়েবসাইট পাইছে। তো এই সাইটটি আপনারা ভিজিট করবেন আগে, সাইটে কি আছে এইটাতে আপনারা দেখবেন। তো আমি সাইটে গেলাম, সাইটে দেখেন একটা সাইট আছে, অবশ্যই একটা সুন্দর সাইট যেটাতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করা আছে। তো আপনারা এই সাইটগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি সাইট তুলবেন। তো এটাতে যাওয়ার পরে আপনার এই সাইটের যে ইউআরএলটি আছে এটি কপি করবেন। সাইটের ইউআরএলটি কপি করে আপনাদের যে শিট আছে সেই শিটে চলে আসবেন। আর সাইটটি আপনারা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবেন, কালেক্টে রাখেন, কাজে লাগবে। তো আমি সাইটের ইউআরএলটি সাবমিট করলাম। Choose your complete with AdSense policies. Does your website comply with AdSense policy, Google AdSense policies? Yes. সাইট ক্যাটাগরি দিয়ে দেবেন এবং আপনারা যে সাইটটি নিলেন সেই সাইটটি কোন ক্যাটাগরিতে অবস্থান করছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। তো এই সাইটটি আপনাদের এই যে টেক রিলেটেড এমন হতে পারে বা এডুকেশন রিলেটেড, ঠিক আছে। তো আমি টেকনোলজি এখানে সিলেক্ট করে দিতেছি। আপনাদের যে নিশ হয় সেই নিশটি এখানে সুন্দর করে সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে আসছে আপনি সাইটের ওনার নাকি অন্য কিছু, সাইট ওনার দিয়ে দেবেন। আপনারা মান্থলি ট্রাফিক দিয়ে দেবেন, কত ট্রাফিক একটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। কোন কান্ট্রি থেকে ট্রাফিক আসতেছে, টায়ার 1 কান্ট্রি দিয়ে দেবেন। Tier 1 country. From which country does the website traffic comes from? এখানে কান্ট্রির নামগুলো আপনারা কিছু মেনশন করে দিবেন, যেমন ইউকে দিবেন, ইউএসএ দিবেন, and more. নেটওয়ার্ক কোড আপনারা অ্যাড ম্যানেজারের নেটওয়ার্কের কোডটি এখান থেকে ব্যবহার করতে হবে। এই যে দেখেন আপনাদের অ্যাড ম্যানেজারের নেটওয়ার্ক কোড, এটা এখান থেকে কপি করবেন। এই জন্য আপনাদের অ্যাড ম্যানেজার লাগবে, নেটওয়ার্ক কোডটি এখানে ব্যবহার করা লাগবে মাস্ট। আমি এখানে ব্যবহার করলাম। আপনারা এখানে একটা নাম্বার দিবেন, আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনারা এখানে সবাই দিয়ে দেবেন। পার্সোনাল নাম্বার অন্য কোনো নাম্বার হতে পারে, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিতেছি। তো নাম্বার দেওয়ার পরে রিভার্সে আপনারা দিয়ে দিবেন 75 বা 25 আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখন আপনাদের একটি স্ক্রিনশট লাগবে, যে সাইটটি আপনাদের আছে সেই সাইটটিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে কিনা সেখান থেকে আপনাদের একটি স্ক্রিনশট এখানে দিতে হবে। তো আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডসেন্সে যে ড্যাশবোর্ড অ্যাক্টিভ করানো আছে বা আপনার যে সাইটটি আছে সেই সাইটটি যদি থাকে তাহলে এখান থেকে একটি স্ক্রিনশট দিবেন। আমার যদি এখানে ওই সাইটটিতে অ্যাপ্রুভ করা নেই, সেহেতু আমি এই সাইটটি এখানে রিমুভ করে আমি ওই সাইটের এখানে রিপ্লেস করে একটি স্ক্রিনশট নিয়ে তারপরে ওখানে সাবমিট করব। তো আমি ইন্সপেক্টরে যাব, ইন্সপেক্টরে যাওয়ার পরে এই প্যান্টিপ সাইটটি এখান থেকে আমি রিমুভ করব। এজন্য আমি প্যান্টিপে ক্লিক করলাম। তো আমি যে সাইটটি নিয়েছিলাম সেই সাইটটি আপনারা এখানে কপি করে আনবেন। এই যে তো
সাইটটি আপনারা সুন্দর মতো কপি করে নেবেন। কপি নেওয়ার পর প্যান্টি পেরে এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন এখানে প্যান্টি প্রোফাইল আছে। এই প্যান্টি প্রোফাইল এখানে যাই ওই সাইটটি আপনারা রিপ্লেস করে দেবেন, ইন্টার মারবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে দেখুন এখানে অ্যাড টেক্সট স্ট্যাটাস, এই টেক্সট ইজ নট অ্যাপ্লিকেবল, এখানে নট অ্যাপ্লিকেবল আছে। নট অ্যাপ্লিকেবলটি আপনারা চেঞ্জ করতে হবে। নট অ্যাপ্লিকেবল এখানে যাবেন, যাওয়ার পরে এই নট অ্যাপ্লিকেবলটি ক্লিক করবেন, এখানে অ্যাডেড দিয়ে দেবেন। এখানে অ্যাডেড সিলেক্ট করে দেবেন। অ্যাডেড সিলেক্ট করে ইন্টার মারবেন। ইন্টার করার পরে আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি স্ন্যাপিং টুল ইউজ করতে পারেন। স্ন্যাপিং টুলকে সার্চ করবেন, এই যে স্ন্যাপিং টুল, স্ন্যাপিং টুলের এখানে যাবেন, এটাতে ইউজ করবেন। এখান থেকে সুন্দর করে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই স্ক্রিনশটটি আপনাদের ওখানে সাবমিট করতে হবে। এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশটটি আমি এখন সেভ করব। স্ক্রিনশটটি এটা লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনারা এটি কেটে দিতে পারবেন, এখানে আর কোনো কাজ নাই। তো তারপরে চলে যাবেন আপনাদের সেই ফর্মে যাওয়ার পরে অ্যাড ফাইলে যাওয়ার পরে আপনারা যেই স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যে স্ক্রিনশটটি আমি এখানে বসাই দিলাম। স্ক্রিনশটটি আপনারা এখানে বসাই দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখুন অ্যাড ম্যানেজার পার্টনারশিপ, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। আপনারা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে এখানে রেসপন্স পাবেন এবং আপনার মেলটি চেক করবেন, তাহলে আপনারা অ্যাডেক্স অ্যাপ্রুভাল এখান থেকে পেয়ে যাবেন। এটি পুরোপুরি সিম্পল এবং ফ্রি একটি মেথড, আপনারা সবাই কাজ করতে পারেন। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।